আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আলোচনা করব গাম্বুরা রোগ নিয়ে। গাম্বুরা রোগটা সাধারণত একটা ভাইরাসজনিত রোগ। ভাইরাস রোগটা প্রথমে আমাদের জানতে হবে যে কিভাবে আসে, ফার্মে কিভাবে ছড়ায় বা কোন কোন ভুলের কারণে হয়। তারপর আপনার প্রতিরোধ, ওই সমস্ত কারণগুলার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি কি সেগুলা গ্রহণ করতে হবে আমাদের। তো ভাইরাসজনিত রোগ, ম্যাক্সিমাম ভাইরাসজনিত রোগই আসে সাধারণত আমাদের ভুলের কারণে। সে সমস্ত ভুল কী কী? প্রথম ভুলটাই হচ্ছে আপনার অনেক সময় আমরা লিডার ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে পারি না। মুরগির ফার্মের সবসময় গ্যাস হয় এবং কিছু কিছু জায়গায় মুরগির শেড আছে, আপনার দেখা গেছে যে বাতাস এক সাইড থেকে আরেক সাইডে প্রবাহিত হতে পারে না, এক সাইডে বাড়িঘর অন্য সাইডে ফার্ম, এরকম অবস্থায় থাকে। ওই সমস্ত ফার্মে হওয়ার সম্ভাবনা আছে যেগুলো গ্যাস বেরোতে পারে না, লিডার পচে নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়, সেখান থেকেও আপনার হয়ে যেতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে বাইরের পরিবেশ থেকে বা বন্যপ্রাণী বন্যপ্রাণী বা অন্য শেড থেকে কেউ শেডে ঢুকলে বা সিকিউরিটির কারণে আপনার গাম্বুরা রোগটা ছড়াতে পারে। আবার আরেকটা কারণে ছড়াতে পারে, সেটা হচ্ছে আপনার মুরগির ফার্মে যদি সবসময় রোগবালাই লেগে থাকে, যেমন ঠান্ডা, আমাশা, এগুলো যদি আপনি ট্যাকেল দিতে না পারেন, এক সময় দেখা গেছে যে আপনার ঠান্ডা ভালো হচ্ছে না, অনেক ঠান্ডা, কড়াই যা পর্যন্ত চলে গেছে, এরকম পর্যায়ে হইলে অনেক সময় ঠান্ডার থেকেও গাম্বুরা রোগ ধারণ করতে পারে। এই বিষয়গুলো এখন অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে রক্ষা পাওয়ার ওয়েগুলো জানতে হবে, কিভাবে রক্ষা পাওয়া। আর একটা বিষয় হচ্ছে আপনার গাম্বুরা রোগটা কখন আসে সেটা আপনাকে জানতে হবে। বিশেষ করে ধরেন আপনার এমনি কোনো রোগবালাই নেই, ঠান্ডা বা অন্য কোনো সমস্যা নেই, বা ধরেন বাইরের এনভায়রনমেন্ট আপনার ভালো, আর লিডার ম্যানেজমেন্টও পারফেক্ট, তারপরেও কিন্তু গাম্বুরা রোগটা আসতে পারে। সিজনাল প্রবলেম হিসেবেও আসতে পারে। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এরকম মানে ভাইরাসজনিত রোগটা আসলেও কীভাবে কখন আসে এটা টের পাওয়াটা মানে অনেক মুশকিল, মানে অনেকই। তারপরেও কিছু কিছু ভাইরাসজনিত রোগের একটা নির্দিষ্ট সময় আছে। ধরেন বার্ড ফ্লু যে আসে, বার্ড ফ্লু রোগটা সাধারণত আপনার 2 মাস বয়সের পরে আসে, বা 40-45 দিনের মানে বয়সের মুরগি বলেন, পশু পাখি বলেন, পরে আসে। মানে ওর ভিতরে বার্ড ফ্লু জীবাণুটা উৎপন্ন হইতে অনেক সময় লাগে। তো দেখা গেছে যে আপনার এই মানে অর্থাৎ 40-45 দিন পর আসে। তো যেহেতু বার্ড ফ্লু ব্রয়লার মুরগি আমরা 40 দিনের আগে সেল করে দিই, সেই ক্ষেত্রে খুব এটা সাধারণত কম ধরে ব্রয়লার ফার্মে। যদি বাইরে থেকে পশু পাখির মাধ্যমে আসে সেটা আলাদা বিষয়। আবার রানীক্ষেত রোগটা ধরেন, রানীক্ষেত রোগটা সাধারণত আপনার 90%ই আপনার 20 দিন বয়সের পরে রানীক্ষেত আসার সম্ভাবনা আছে। বিশেষ করে আগে গাম্বুরা চলে আসবে, গাম্বুরার পরে রানীক্ষেত আসে। রানীক্ষেত কিন্তু প্রথম দিক দিয়ে হুট করে রানীক্ষেত আসে না। তো একটা বিষয় আবার ধরেন আইবিএস রোগটা কখন হয়? এক আছে আইবিএস যদি আপনার হ্যাচ থেকে চলে আসে তাহলে হয়তো বা বাচ্চা সময় আসতে পারে, আর যদি হ্যাচিং থেকে যদি না আসে তাহলে 15 দিনের পরে 20 দিন বয়স পর্যন্ত, এই সময়টা পর্যন্ত আইবিএস আসে। এখন গাম্বুরা ধরেন আপনার 15 থেকে 20, এই সময়টায় গাম্বুরা 90% সময় আসে। মানে 90% খামারিদের আপনার 15 থেকে 20%, মানে 15 থেকে 20 দিন এই বয়সে আসে। আর 20 থেকে 25 দিন এই সময় 5%, আর হচ্ছে 10 থেকে 12 দিন বা 8 থেকে 10 দিন এই সময় 5%, এই হচ্ছে টোটাল 100% গাম্বুরা রোগ আসার পসিবিলিটি সময়। তো তাহলে এই সময় আমরা কখন কি করতে পারি? আবার 25 দিনের পরে খুব কম আসে গাম্বুরা রোগটা। তো যেহেতু আমরা 90% সময়টা এখানে আমরা ফোকাস করব, অ্যাকচুয়ালি এই সাইটে 7 থেকে 10 দিন, 12 দিন 5%, আবার 20 থেকে 25 দিন এই সময় 5%, ওই সময়টা আমরা শুধু রাখবো না, প্রোটেক্ট রাখতে পারবো না, সবসময় প্রোটেক্ট রাখতে পারবো না। আমরা
আমরা অনুসরণ করব 90% সম্ভাবনা, যেখানে 15 থেকে 20 দিন বয়স পর্যন্ত যে সময়টা আসে এই সময়টায় আমরা গাম্বুরা রোগটা চেক দেওয়ার চেষ্টা করব। এখন ভাইরাসজনিত রোগের পূর্ব প্রস্তুতি হিসাবে মূলত ভ্যাকসিনকে আমরা জানি। আপনার অনেকে ভ্যাকসিন দিতে ভয় পায়, কিন্তু ভ্যাকসিনই হচ্ছে ভাইরাসজনিত রোগের একমাত্র চিকিৎসা। তাছাড়া ওই রকম 100% নিশ্চিত দিয়ে কোনো ভাইরাসজনিত রোগের চিকিৎসা হয় না। ভাইরাসজনিত রোগ সম্পর্কে আপনার চিকিৎসা দেওয়াটা এটা কঠিন হয়ে যায়, সাধারণত ভেটেরিনারি ডাক্তার ছাড়া বা আপনার যারা সরকারি ডাক্তার বা বেসরকারি যাই হোক রেজিস্টারকৃত ডাক্তার ছাড়া চিকিৎসা দেওয়াটা মুশকিল বা দেওয়াটা ঠিক নয়। তো আমি সাধারণত পরামর্শ দিচ্ছি এবং কি আপনাদেরকে এই বিষয়গুলো জানার জন্য অবগত করছি, কিন্তু আমার বিষয়টা ফলো করতে হবে এমন না। আপনারা বিষয়টা অনুসরণ করবেন বা দেখা গেছে যে আপনার বিষয়টা অবহিত থাকবে। আপনার এই সমস্ত সতর্ক অবলম্বন করলে আশা করি ভাইরাসজনিত রোগ থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন। তো বিষয় হচ্ছে, আমার প্রথম বিষয় হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করব। ভ্যাকসিন কখন কমপ্লিট করব? একটা গাম্বুরা ভ্যাকসিন দেব হচ্ছে আপনার 10 দিনের আগে, অর্থাৎ 8 থেকে 10 দিন বয়সে একটা গাম্বুরা ভ্যাকসিন দিব, কারণ এই সময় গাম্বুরা রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই সময় যদি গাম্বুরা ভ্যাকসিনটা পরিপূর্ণভাবে কমপ্লিট থাকে, তো আপনার কিছুটা হলেও আপনি এখানে নিশ্চিত থাকতে পারেন গাম্বুরা রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। আরেকটা সময় আপনি গাম্বুরা ভ্যাকসিন করবেন আপনার 14 থেকে 16 দিনের মাথায়। 14 থেকে 16 দিনের এই সময়টা আপনি আরেকটা গাম্বুরা ভ্যাকসিন করবেন। তো এই দুইটা গাম্বুরা ভ্যাকসিন করবেন। রানীক্ষেত ভ্যাকসিনটা আপনারা অ্যাজ ইউজুয়াল যখন খুশি বা অন্যান্য ডাক্তার বলেন বা খামারিরা যেখানে করতে বলে ওখানে করবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু গাম্বুরা রোগটা নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি, তার জন্য আপনার গাম্বুরার ভ্যাকসিনের প্রতি আমি গুরুত্ব দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, এই সময় যদি আপনার অনাকাঙ্ক্ষিতভাবে মর্টালিটি হঠাৎ বৃদ্ধি পায়, তো আমরা যেহেতু খামারি আছি, আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবো না যে কী রোগের কারণে কী জন্য আপনার হঠাৎ করে মৃত্যু হচ্ছে। আপনি যখনই অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখবেন, আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে আপনার মর্টালিটি দেখে রোগ নির্ণয়, ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এইরকম রোগ হলে বা মৃত্যু হলে, অনাকাঙ্ক্ষিত মর্টালিটি হলে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, রোগ নির্ণয়টা করার বাধ্যতামূলক করবেন, তারপর চিকিৎসা গ্রহণ করবেন। এই সময়টা যদি মারা যায় তাহলে আমরা একটা 8 দিন থেকে 10 দিনের ভিতরে একটা গাম্বুরা ভ্যাকসিন করলাম, আর 14 থেকে 16 দিনের ভিতরে আরেকটা গাম্বুরা ভ্যাকসিন করলাম। দুইটা গাম্বুরা ভ্যাকসিন করলাম, মোটামুটি প্রায় 50% আমাদের প্রস্তুতি শেষ। এখন আর বাকি 50% আপনি কী করবেন? যেহেতু 15 থেকে বা 14 থেকে আপনার 20 দিনেই গাম্বুরা রোগটা সাধারণত 90% আমাদের আসে। তো এই সময় আমরা একটা কাজ করব, আপনার 14 বা 13 এই সময় 14 বা 13 এই সময় আপনি একটা ভ্যাকসিন করার পরের দিন একটা ডোজ করবেন। সেটা কিসের ডোজ? আপনার 72 ঘন্টার একটা ডোজ করবেন। এই সময় কিন্তু আবার আপনার ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে। তো আপনি যদি কয়েকটা অ্যান্টিবায়োটিক দিয়ে এই সময় ডোজ করে দেন, তাহলে কিন্তু আপনার যে ব্যাকটেরিয়াগুলো আছে, ঠান্ডাজনিত বা অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো কিন্তু অনেকাংশে আপনাদের কন্ট্রোলে থাকবে। এবং কি এই সময় যদি একটা আপনার সিপ্রো দিয়ে ডোজ করে দেন, সিপ্রোফ্লক্সিন গ্রুপের ওষুধ দিয়ে যদি আপনি একটা ডোজ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাম্বুরা রোগটাও অনেক ক্ষেত্রে চেক দিবে। যদি এই সময় আপনার গাম্বুরা রোগ আসার কোনো পসিবিলিটি থাকে, আপনি যদি এই ডোজটা করে দেন, তাহলে কিন্তু আপনার গাম্বুরা রোগ হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম। আপনি খেয়াল করবেন, গাম্বুরা রোগ হলে কিন্তু চিকিৎসা আপনার সিপ্রোফ্লক্সিন মানে আপনার প্রায় 90% করে, মানে ভালো করার জন্য অবদান রাখে প্রায় 90% সিপ্রোফ্লক্সিন। তো সিপ্রোফ্লক্সিন সাথে আপনি আরও দুইটা যদি, যেহেতু 14-15 দিনে আপনার আমাশার রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এখানে আপনার অ্যাম্প্রোলিপি অথবা শুধু অ্যাম্প্রোল দিয়ে একটা ডোজ করে দেন। আর সেই সাথে আপনি যদি 14 দিনের আগে রেনামক্স না চালিয়ে থাকেন, একটা রেনামক্স দিবেন।
তো এই 3টে মেডিসিন দিয়ে যদি আপনি একটা ডোজ করে দেন টানা 72 ঘন্টা, তাহলে আশা করি আপনার এই সময় গাম্বুরা রোগ হওয়ার পসিবিলিটি খুবই খুবই কম। তো এই টেকনিকটা আপনার মাথায় রাখবেন সব সময়, যে আপনি এই 14 দিনের পরে আপনি একটা 72 ঘন্টা বা আরও একটু বেশি সময় নিয়ে যদি আপনি একটা ডোজ করে দিতে পারেন, তাহলে আপনার প্রায় 90% গাম্বুরা রোগ হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম থাকে। তো এখন ডোজ আপনি কী দিয়ে কী দিয়ে করবেন? এই সময় কিন্তু আবার আইবিএস হওয়ার সম্ভাবনা থাকে। তো আইবিএস যদি হয়, যদি আপনি অ্যান্টিবায়োটিকের ডোজ করেন, তো আইবিএস বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনি এই অ্যান্টিবায়োটিকের সাথে আপনি একটা ইউরিনেক্স সহ অ্যাড করে দিবেন, যাতে আপনার এতগুলো অ্যান্টিবায়োটিক চালানোর কারণে যাতে কিডনি বা লিভারে কোনো সমস্যা না হয়, তার জন্য ইউরিনেক্স দিয়ে দিবেন, যাতে ক্ষতিকর প্রভাবটা দূর হয়। এইভাবে যদি আপনি একটা ডোজ করে দেন, এবং কি পূর্বে যে বিষয়গুলো বললাম, ভ্যাকসিন এবং ভালো ম্যানেজমেন্ট যদি আপনি 100% ইনশিওর করতে পারেন, তাহলে আপনার গাম্বুরা রোগ অনেক ক্ষেত্রেই কমে যাবে, প্রায় 0% হয়ে যাবে। তো তাহলে আপনি কি করবেন? 14 দিনে কি কি ওষুধের ডোজ করবেন? একটা সিপ্রোফ্লক্সিন গ্রুপের সিপ্রো এ বেট 10% দিয়ে আপনি করতে পারেন। আরেকটা, যদি আপনি রেনামক্স যদি আপনি 14 দিনের আগে না চালিয়ে থাকেন, সেক্ষেত্রে রেনামক্স দিয়ে করবেন, একটা ডোজ করবেন। আর যদি রেনামক্স চালিয়ে থাকেন, তাহলে অন্য যে কোনো একটা গ্রুপের অ্যান্টিবায়োটিক দিয়ে ডোজ করতে পারেন, যেটা ঠান্ডার মূলত কাজ করতে পারে। তো আমি রেনামক্সের কথা বলতেছি, দুইটা। আর একটা বিষয় হচ্ছে, একটা আমাশার একটা ডোজ করবেন, অ্যাম্প্রোল ইপি অথবা অ্যাম্প্রোল, এরকম একটা আমাশার ওষুধ দিয়ে ডোজ করবেন। আর সাথে আপনার ইউরিনেক্স দিবেন। তাহলে আপনার এই 4টা মেডিসিন দিয়ে আপনি একটা ডোজ করে দিবেন, ইনশাআল্লাহ আপনার দেখবেন এর ভিতরে গাম্বুরা রোগটা আসার পসিবিলিটি অনেক 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 হারে কমে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি এই ভিডিওতে আপনার আরও কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।